Hello everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল। 5 মিনিটস টু পান্ডাস প্লেলিস্টের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মেইনলি কথা বলবো যে GitHub থেকে কিভাবে আপনি সরাসরি ডেটাকে রিড করতে পারেন। দেখেন, অনেক ওয়ে আছে, অনেকভাবে আপনি রিড করতে পারেন GitHub থেকে। তার মধ্যে আমি 3টা ওয়ে দেখাবো আজকে। 3টা ওয়ের মধ্যে প্রত্যেকটা ওয়ে যে আপনাকে ফলো করতে হবে নট নেসেসারি। আপনি যেকোনো একটা বা যেটা আপনার কাছে সহজ মনে হবে আপনি এটাই ফলো করবেন, কোনো সমস্যা নাই। ওকে, তো প্রথমে আমি দেখাবো হচ্ছে কিভাবে আপনি HTTP রিকোয়েস্ট গেট রিকোয়েস্টের মাধ্যমে আপনি রিড করবেন। ওকে, তো সবার আগে আমি চলে যাচ্ছি হচ্ছে আমার GitHub রিপোজিটরিতে। এটা হচ্ছে আমার GitHub অ্যাকাউন্ট। তো এখানে আমি চলে আসলাম রিপোজিটরিতে এবং এখানে 5 মিনিটস টু পান্ডাস। তো এই রিপোজিটরিতে আমি যে কাজটা করব, আমি এখান থেকে ডাটা রিড করব। সাপোজ বাইক ডেটা আছে, হ্যাঁ, বাইক ডট সিএসবি, এই ডেটাটা আমি রিড করতে চাচ্ছি। এটা আপনিও পারবেন, আপনি আমার রিপোজিটরি থেকে আপনিও রিড করতে পারবেন, নট নেসেসারি যে আমার এখানে লগ ইন থাকতে হবে বা এরকম কিছু না। ওকে, তো আমি জাস্ট এই লিঙ্কটা কপি করলাম। ওকে, জাস্ট আমি এই লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি এখানে আসলাম। তো তার আগে আমি কিছু লাইব্রেরি লাগবে আমাদের, সেটা এক্সট্রা লাইব্রেরি, যেটা এর আগে আমরা ইউজ করি নাই। তো এটা ইনস্টল করে নেবেন। আপনারা রিকোয়েস্ট নামে একটা লাইব্রেরি লাগবে, এটা ইনস্টল করে নেবেন। দেন আইও থেকে স্ট্রিং আইও লাগবে, স্ট্রিং আইওটা জাস্ট ইম্পোর্ট করে নেবেন। এগুলো ফলো করবেন। ওকে, তো এটা রান করার পরে আমরা প্রথমে যে কাজটা করবো, আমরা ইউআরএলটা বলে দেবো। ওকে, আমি জাস্ট এখানে ইউআরএলটা বলে দিচ্ছি, যে ইউআরএলটা আমরা এখানে পাইছিলাম। ওকে, সরাসরি আপনি এই ইউআরএলটাই আপনি বলে দেবেন, এখানে জাস্ট বলে দিবেন এবং এই জায়গায় আপনি র ফাইল, ওকে সরি, র। তো এখন আমি যদি রান করেন তাহলে যেটা হবে, ও আসলে একটা HTTP গেট রিকোয়েস্ট পাঠাবে। ওকে, তো HTTP গেট রিকোয়েস্ট পাঠাইলাম। এখন স্ট্রিং আইও ক্লাসের যে কাজ, এর কাজ হইতেছে একটা এই যে গেট রিকোয়েস্ট পাঠালেন যে টেক্সট ডেটা, এই টেক্সট ডেটার জন্য একটা ফাইল লাইক অবজেক্ট ক্রিয়েট করবে, যেখানে আপনার এখানে যে সিএসভি ফাইলটা ছিল, এই সিএসভি ফাইলের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আসলে টেক্সট হিসাবে আসলে এখানে আসবে এবং পরবর্তীতে আমরা রিড আন্ডারস্কোর সিএসভি এই ফাংশনের মাধ্যমে ডেটাকে পান্ডাস দিয়ে রিড করব। ওকে, এখন যদি আপনি জাস্ট রিড করেন, দেখেন আপনার এখানে যে ডেটাটা ছিল এই ডেটাটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, আমরা যদি এর একটু শেপ দেখি তাহলে বুঝতে পারবো। ইনফো যদি দিই তাহলে দেখা যাচ্ছে যে এখানে আসলে কি কি টাইপের ডেটা আছে, এভরিথিং। টোটাল কলাম আছে হচ্ছে 15টা কলাম আছে, 0 থেকে 14 পর্যন্ত। তো প্রত্যেকটা ডাটা টাইপ সহ এভরিথিং সব কিছু এখানে আসলে চলে আসছে। ঠিক আছে, দেন এখানে টোটাল কতগুলো রো আছে, প্রত্যেকটা ইনফরমেশন এখানে আছে। আপনি যদি এটা আরও ভালোভাবে দেখতে চান তাহলে এভাবে দেখতে পারেন, জাস্ট শেপ। ওকে, 17,379টা রো আছে এবং 15টা কলাম আছে। ঠিক আছে, তো এটা হইলো HTTP রিকোয়েস্ট গেট রিকোয়েস্টের মাধ্যমে। ওকে, তো এটা একটা ওয়ে। দেন নেক্সট ওয়ে হচ্ছে ওয়েব গেটের মাধ্যমে আপনি ডেটাকে ইম্পোর্ট করতে পারেন। ওকে, তো এর জন্য সবার শুরুতে যে কাজটা করতে হবে, আপনাকে ওয়েব গেট ইনস্টল করে নিতে হবে। ওয়েব গেটের শর্ট ফর্ম হচ্ছে wget। ইনস্টল করে নেবেন, তারপর ইম্পোর্ট করে নেবেন এবং এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ডেটাকে ডাউনলোড করতে হবে। ওকে, সো ডাউনলোড করার ওয়ে হচ্ছে, ওয়েবগেট মূলত এই জন্য ইউজ করবো আমরা ডাউনলোড করার জন্য। সো ওয়েবগেট ডট ডাউনলোড, এর ভিতরে আপনি ইউআরএলটা বলে দেন এবং ইউআরএলটা বলে দেবেন র। সো র ইউআরএলটা পাবেন কোথায়? র ইউআরএলটা পাবেন হচ্ছে, আপনি জাস্ট ডেটাতে চলে আসবেন, বাইকে আসছেন ফর এক্সাম্পল, দেন রতে ক্লিক করবেন। ঠিক আছে, দেখবেন ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল github.com, এখন হয়ে গেছে github usercontent.com সামথিং র। ওকে, তো এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা জাস্ট কপি করবেন। ওকে, তো এই লিঙ্কটা আপনি এখানে বসায় দেন। তো আমরা মূলত র ডাটা রিড করবো হচ্ছে এই লিঙ্ক থেকে। ওকে, এবং এখানে আমরা কী করবো, ডাউনলোড করব কোন ইউআরএল, এই ইউআরএল। ওকে, সো আমি এটা যদি রান করি, ওকে ডাউনলোড হয়ে গেছে 100%। এখন যদি আমি এখানে রিড করি তাহলে দেখেন সেমভাবে, যেহেতু সিএসবি ফাইল, এটা সিএসবি ডাটাকে আমরা রিড করতেছি। ভেরি সিম্পল, জাস্ট রিড সিএসবি করেন, ফাইল পাথ বলে দেন। ওকে, সেম ডেটা। আপনি যদি এখানেও দেখেন df.shape তাহলে দেখতে পারবেন সেম ডেটাই এখানে চলে আসছে, 17,379 এবং 15টা কলাম। ওকে, ওয়েল, তো এবার আসতেছি সব থেকে ইজিয়েস্ট ওয়ে। এর জন্য যে কাজটা করতে হবে, আপনাকে জাস্ট র ডেটাটা ওপেন করতে হবে, র। ওকে,
জাস্ট কপি করবেন, আর কিচ্ছু করার দরকার নেই। এই লিঙ্কটাই জাস্ট পেস্ট করবেন এখানে, জাস্ট এই লিঙ্কটা পেস্ট করবেন এখানে, দেন জাস্ট রিড সিএসবি ফাংশনের মাধ্যমে আপনি ইউআরএলটা রিড করে ফেলবেন। ওকে, তো এই ক্ষেত্রে আপনি জাস্ট এখানে বলে দিবেন হচ্ছে ইউআরএল, দ্যাটস ইট। আপনি রিড করেন, যেটা দেখতে পাবেন, ঠিক আছে। সো df ডট শেপ সেম। ওকে, সো গাইজ এই তিনভাবেই আপনি ডাটাকে ইম্পোর্ট করতে পারেন। এটা দেখানোর যে রিজন, সেই রিজন হলো যে আপনার পিসিতে আসলে ডাটা ডাউনলোড করার দরকার নাই, আপনি সরাসরি GitHub থেকে ডাটাকে নিয়ে আপনি এভাবে কাজ করতে পারেন। এই তিনটার মধ্যে আসলে কোন ওয়েটা আপনার কাছে সবথেকে ভালো লাগছে বা সবথেকে ইজিয়েস্ট মনে হয়েছে, এটা আপনি আপনার কমেন্টে জানাতে পারেন। তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সো গাইজ, এআই কোয়েস্ট আমাদের একটি কমিউনিটি, এবং এই কমিউনিটিতে আমরা কিছু লাইভ কোর্স অফার করি। বর্তমানে আমাদের যে লাইভ কোর্সগুলো অ্যাভেলেবল আছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে পাইথন ফর এভরিবডি উইথ ওয়েব স্ক্রাপিং, দেন ডাটা অ্যানালাইসিস, দেন ডাটা ইঞ্জিনিয়ারিং, দেন জ্যাঙ্গো, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং AWS। তো আমাদের কোর্স মডিউলগুলো আসলে অনেক জোস, এবং আমরা ট্রাই করি সব কিছু হ্যান্ডস অন দেখানোর জন্য।